ফ্লাইওভারে উঠি। ভাইয়া হেলমেটটা পরেন ভাইয়া। না ভাইয়া, হেলমেট হেলমেট না পরলে ভাইয়া সমস্যা। হ্যাঁ, গুলশান অ্যাভিনিউ, দেশের বাড়ি বগুড়া। বগুড়া সদর। কলোনি কলোনি কলোনি। কই বগুড়া কই? সোনাতলা। তা আপনি তো দেশি লোক তাইলে। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো এবং সুস্থ আছি। তো দীর্ঘ 3 দিন 4 দিন বাইক বন্ধ থাকার পরে আজকে বাইক নিয়ে বের হইছি, কারণ ভোটের কারণে বাইকটা বন্ধ ছিল। আর আজকে সকালবেলায় বের হইছি রাইড দেওয়ার জন্য। এখন ঘড়িতে বাজে 8টা। তবে বের হইতে আমার একটু লেট হয়ে যায়। তো বিআরবি হসপিটালের সামনে যেয়ে বসবো আমার স্ট্যান্ডে, এবং দেখবো আজকে কন্টাকে কত টাকা রাইড দিতে পারি। আজকে মূলত কত ঘন্টায় কত টাকা ইনকাম করা যায় কন্টাকে রাইড শেয়ার করে, এটাই দেখবো। তো আজকে সপ্তাহের প্রথম দিন, রবিবার, সপ্তাহে শুরু, অফিস টফিস সব আজকে থেকে খোলা। দেখি আমি আজকে কয়টা রাইড দিতে পারি কোনটাকে। পান্থপথ সিগনালে বসেছিলাম অনেকক্ষণ, এরপর ইনড্রাইভটা অন করে রেখেছিলাম। ইনড্রাইভটা অন করে রাখার পরে একটা কল ঢুকলো গুলশান একে। ভাড়া দেখাচ্ছিল 130 টাকা, আমি ওনাকে 153 টাকা বিট করি, আর উনি রিসিভ করে। তো এখন ওনাকে রিসিভ করতে যাচ্ছি সামনে। উনি আছে গ্রিন রোডে, ডিপিএল পার হয়ে একটু সামনে। মনে হয় দাঁড়ায় রয়েছে। গুলশান অ্যাভিনিউ। হ্যাঁ, ভাইয়াকে রিসিভ করলাম আর গুলশানের দিকে রওনা দিছি। তো আজকে মূলত কোনো রাইডই নেই, বুঝলাম না কেন। সকালে বের হইলাম বা সপ্তাহের শুরু, ভালো পরিমাণ রাইড থাকার কথা, কিন্তু কোনো রাইড নাই। আর রাস্তাঘাটে কোনো লোকজনও নেই, সেরকম কোনো ভিড় বা কিছুই নাই। অনেক বাইক থাকে, এখানেও কোনো বাইক নাই। তো যাই হোক, চলেন ভাইয়াকে নামাই দিই, তারপরে কথা বলি। এখানে তো 60 টাকায় এখানে আসলাম, ভাইয়াকে নামাই দিলাম। এখন তো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গুলশানে তো থাকা যায় না, গুলশান থেকে বের হয়ে যেতে হবে। কারণ রামপুরা ব্রিজের এখানে চলে আসছি, এখান থেকে ভালো রাইড হয়। দেখি দাঁড়ায় কিছুক্ষণ, রাইড বা কিছু পাওয়া যায় কিনা দেখি।
রামপুরা ব্রিজের সামনে অনেকক্ষণ বসে থাকার পরে একটা ভাই আসে, উনি যাবে কারণ বাজার মোড়ে। 100 টাকা ভাড়ায় ওনাকে নিয়ে যাচ্ছি কারণ বাজার। সব ভাইয়েরা দাঁড়ায় আছে, আমিও কারণ বাজার মোড়ে একটু দাঁড়াইলাম, কারণ এখান থেকে মাঝে সাঝে না, আসলে সব সময় কারণ বাজার থেকে গুলশানের ট্রিপ হয়। তো দেখি আবার গুলশানের কোনো ট্রিপ পাওয়া যায় কিনা। ফ্লাইওভার উঠি ভাই, হেলমেটটা পরেন ভাইয়া। না ভাইয়া, হেলমেট হেলমেট না পরলে ভাইয়া সমস্যা। হ্যাঁ, তো ভাইয়াকে মালিবাগ থেকে নিয়ে যাচ্ছি আগারগাঁ নিউরো সায়েন্স হসপিটালে। এর আগে সে বাড়ি বগুড়া, বগুড়া সদর। কলোনি কলোনি কলোনি। কই বগুড়া কই? সোনাতলা। তা আপনি তো দেশি লোক তাইলে। ও, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, এলাকার লোক দেখলে আসলে ভালো লাগে। ও, ওই ইয়াতে রাজারবাগে। ঠিক আছে ভাইয়া। ও, 8টা বাজে বেরিয়েছিলেন, এখন 11টা বাজে, মোট 3 ঘন্টায় 550 টাকার মতো ভাড়া অলরেডি মারছি আমি। তো রাইড শেয়ারের অবস্থা আসলে এরকমই, ভালো না খারাপও না। আপনি যদি বের হন, আপনার পকেট খরচ অবশ্যই এখান থেকে তুলতে পারবেন, কিন্তু এটাকে যদি আপনি প্রফেশন হিসাবে নেন, ফুল টাইম বা এটার উপরে নির্ভর করেন, তাহলে কিন্তু খুব বিপদে পড়বেন। পাশাপাশি অন্য কিছু অবশ্যই আপনার করতে হবে, এটার উপর নির্ভর করলে হবে না, কারণ এটার অবস্থা খুবই খারাপ। আর পার্ট টাইম হিসাবে এটা যদি নেন, যে শুধু পকেট খরচ চালাবেন কিংবা আদার্স কিছু, তাহলে এটা আপনি করতে পারেন। তো এটাই যদি ফুল টাইম পেশা হিসাবে নেন, তাহলে কিন্তু খুব বিপদে পড়বেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।